একটা গল্প বলি আর কি। খুব সুন্দর গল্প, সত্য গল্প। সেটা হচ্ছে আমাদের গোপালদা খুব ভালো মানুষ ছিল, মানে খুব ভালো মানুষ। উনি একদম মানুষকে খালি গোয়া মারা দিয়ে আসতো, বুঝতে পারছেন? তো এত গোয়া মারা দিত মানুষের কাছে, তো কিন্তু খুব ভালো মানুষ উনি। তো ওর বাবা গোপালদার বাবা একদিন, মানে ওরা হচ্ছে, বাবা বললো, কিরে গোপাল, তুই তো আমাদের সব কিছু, এই বয়সে যদি এত গোয়া মারা দিস তাহলে তো তোর তো কিছুই থাকবে না। তো তো এত গোয়া মারা, এই বয়সে এত গোয়া মারা দিলে তো পরে তো তোর যখন বয়স হবে তো তখন তোর কিছুই থাকবে না। গোপালদা খুব ভালো মানুষ ছিল, ও খালি গোয়া মারা দিত। তো কীভাবে গোয়া মারা দিত জানেন? ও বন্ধুরা আবার বলতো যে, আরে গোপাল, তুই তো এক নাম্বার বোকাচোদা, যেখানে খালি গোয়া মারা দিস, তোর মতো বোকাচোদা বন্ধুর সাথে আমরা ঘুরবো না। তুই এত, গোপালদা খুব ভালো মানুষ ছিল, খালি গোয়া মারা দেয়। কীভাবে গোয়া মারা দিত জানেন? ওই যে হচ্ছে মানে গোপালদার হচ্ছে, ধরেন গোপালদা কীভাবে গোয়া মারা দিত জানেন? গোপালদা হচ্ছে তারা তো যে সূর্য মারোয়ারির লোক, ওরা বংশের আর কি। তো ওদের অনেক সম্পত্তি, তো ওই যে রাজশাহীর এই সম্পত্তির ওখানে অনেকগুলা বাড়ি ওদের সূর্য মারোয়ারি। তো হচ্ছে ওদের হিন্দুদেরকে ও হচ্ছে ওই বিনা পয়সায় থাকতে দিত। তো এইভাবে সে গোয়া মারা দিত, বুঝতে পারছেন? আর এখনকার লোকরা কীভাবে গোয়া মারা দেয় জানেন? ওই যে ধরেন হচ্ছে অফিসে, সরকারি অফিসে বসে ঘুষ টুস খায়, মানুষের তারপর রাজনীতিকে লুটপাট করে, তা ওই যে তারপরে এই বিভিন্ন মানুষের গোয়া মেরে তারপরে মসজিদ কমিটিতে ঢুকে তখন গোয়া মারা দেয়। তো বুঝছেন? তো এইটা হচ্ছে, গোপালদা খুব ভালো লোক ছিল। ভালো লোক ছিল মানে এখনও আছে গোপালদা। গোপালদা খালি গোয়া মারা দেয়। গোয়া মারা দেয় কী জন্য জানেন? ওই যে মানুষকে তার বাসায় ফ্রি থাকতে দেয়। বুঝতে পারছেন? তো গোপালদা খুব ভালো মানুষ ছিল।